এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু কেন হঠাৎ হয়েছে এটা মনে হয় বিএনপিও বুঝতে পারে না, বা বুঝলেও চেপে যাইতেছে। আমি ধরাই দিতেছি, একেবারে খাপে খাপ মমতাজের ভাব মিলে যাবে। আপনারাও বুঝতে পারবেন কেমনে ডটগুলো মিলায় দেখতে হয়। মূল কারণটা IMF এর লোন না পাওয়া, আর IMF এর লোন পাওয়ার বিষয়টা যুক্ত সংসদে পাশ হওয়া একটা আইনের সাথে। আর সংসদে পাশ হয় আইনটা বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের সাথে যুক্ত। মাথা ঘুরতেছে, কই থেকে কই গেলাম। আপনাদের মনে আছে আমি আগের এপিসোডে কইছিলাম ইউনূস সরকারের অধ্যাদেশ করে কুইক রেন্টাল অধ্যাদেশ বাতিল করে 28 নভেম্বর 2024, সেইটা 10 এপ্রিল 2026 বিএনপি আইনে পরিণত করে, কিন্তু হুবহু না। প্রফেসর ইউনূস যেটা করছিল সেটা হুবহু না, একটা সুডো শয়তানি করে, একটা ছোট ক্লজ লাগায় দেয়। সেই ক্লজে আছে এই আইন বাতিল, কিন্তু আইনের অধীনে হওয়া সব চুক্তি বৈধ। বিয়া বাতিল, কিন্তু বাচ্চা যেটা হয়েছে সেটা জাউরা না, সেটা বৈধ। চুরি অপরাধ, কিন্তু চুরির মালটা বাসায় আছে চোরের, তা বৈধ। তার মানে আপনি যেহেতু ক্যাপাসিটি চার্জের চুক্তিকে বৈধ বলতেছেন, তাতে আপনি ক্যাপাসিটি চার্জ দিয়েই যাইবেন। তো ক্যাপাসিটি চার্জ নিলে সমস্যা কি? দিলে লাগে টাকা দিবে গৌরী সেন, সরকারি মাল দরিয়ামে ঢাল, তো আমাদের কি? IMF এর কি? এইখানে IMF এর সাথে লাগিয়েছে প্যাস। IMF এর কাছে বাংলাদেশ সরকার একটা প্রতিশ্রুতি দিছে, চলতি অর্থ বছরে বিদ্যুৎ ভর্তুকি সর্বোচ্চ 37,400 কোটি টাকা। এটাই সিলিং, এর চেয়ে বেশি দিতে পারবে না। আপনি IMF এর লোন চাইলে বিদ্যুৎ খাতে 37,400 কোটি টাকার বেশি ভর্তুকি দিতে পারবেন না। এখন জানেন তো বিদ্যুৎ ভর্তুকির 97% ক্যাপাসিটি চার্জ। এই বছর ক্যাপাসিটি চার্জ দিতে হবে 42,618 কোটি টাকা। বিএনপি ইউনূস সরকারের অধ্যাদেশ আইনে পরিণত করলে একেবারে যা ছিল সেই রকম 1 টাকাও ক্যাপাসিটি চার্জ দিতে হইতো না, কারণ চুক্তিগুলো অবৈধ হয়ে যেত। চুক্তি অবৈধ হলে ক্যাপাসিটি চার্জ দেওয়ার কোনো দায় নাই। এই 42,618 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ কি বিএনপি সরকার এমনি এমনি দিবে হাসিনা মাফিয়াদের? হ্যাঁ, না তো। যাদের দিবে তাদের সাথে সিস্টেম করেছে, আমারও দেন, আপনিও খান, আমিও খাবো, আমি কি তোমার পর? হ্যাঁ, এটা কয় আর এই জিনিস নেয়। হ্যাঁ, কয় পার্সেন্ট নেবে জানি না, 10% নিতে পারে, 10%ও কম না। ঠিক গুনে গুনে 6 দিন পরে 16 এপ্রিল ওয়াশিংটনে IMF এর কৃষ্ণা শ্রীনিবাসন ঘোষণা করলো IMF এর কিস্তি দিবি না। ঠিক তার 4 সপ্তাহ পরে ফিচের রেটিং কমলো। মিলে এবার